এই চন্দন কুমারের বরাতে বছরের পর বছর শুরু ফেল শালা রে কোচ্চার হয়েছে সব পড়া প্রশ্ন আছে আনছে ঠিক আছে আমিও পরীক্ষার খাতায় স্পষ্ট লিখে দিয়ে এসেছি हम तुम्हें কামড়ে में বন্ধ है কোশ্চেন থেকে আমার মাথায় যেমন হাত পড়েছে উত্তর থেকে পরীক্ষকদের চোখ ঠিক কপালে উঠবে কপাল ভালো চন্দন দা কপাল ভালো নইলে আমার সোজা কোশ্চেন হয় নইলে আমার সোজা কোশ্চেন হয় কি বললি কোশ্চেন সোজা হয়েছে হ্যাঁ হ্যাঁ উত্তমের দাগানো সবকটা প্রশ্ন হুবহু পড়ে গেছে উত্তমের দাগানো সবকটা প্রশ্ন সব কয়টা প্রশ্নই হুবহু পড়ে গেছে হুবহু পড়ে গেছে পড়বে না পড়ে যাবে কোথায় উত্তম মাস্টারের সাথে যখন পরীক্ষা পড়া পড়েছো কোশ্চেন আনসার সবকিছু উত্তমই হতে হবে তাই নাকি তাই না আজকে হ্যাঁ শিগগির শীঘ্র মাস্টার মশাইকে প্রণাম করো আশীর্বাদ করে দেবে রেজাল্টটা অতি উত্তম হয়ে যাবে হয়ে গেছে পায়ের ধুলো হয়ে গেছে পায়ের ধুলো নিতে নেবে না তার মানে গুরু নিন্দা তবে শোনো দিনু তোরে অভিশাপ মহারবি আজি যাহাতে নিলি না তুই মাস্টারের পদধূলি শিরে সে হাত ধরিয়া তোর কেউ তুলিবে না খাই হাই 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 কি করিলে মাস্টার কি মশাই করিলে মাস্টার মশাই অভিশাপে আইগুড়ি করিয়া রাখিলে জগৎ মাঝারি অভিশাপে আইগুড়ি করিয়া রাখিলে অভিশাপে আইবড়ি করিয়া রাখিলে এই জগৎ মাঝারে নহিয়া ভালো নাই হা ভালো এ আমি বসিলাম তব পদমূলে এই আমি বসিলাম তব পদতলে করিলাম ষষ্ঠাঙ্গে প্রণাম করিলাম ষষ্ঠাঙ্গে প্রণাম লইলাম পদধূলি শিরে লইলাম পদধূলি শিরে দয়া করে অভিশাপ লহ ফিরাইয়া দয়া করে অভিশাপ লহ ফিরাইয়া তথাস্তু তথাস্তু ততস্থ ততস্থ তোকে কথাবার্তা শুনে মনে হচ্ছে পরীক্ষা কি রে তোদের কথাবার্তা শুনলে আমার মনে হচ্ছে শালা তোরা পরীক্ষা খুব ভালো দিয়েছিস বিশাল কেন পরীক্ষা রে শালা তুই পরীক্ষা ভালো দিছিস কি করে দেব কি করে দেবো বল সারাটা বছর তো আমি সিনেমা থিয়েটার থেকে বেরিয়েছি লেখাপড়া আবার করলাম কবে আচ্ছা অনেক ফাঁকিবাজ ছেলেরাই তো আচ্ছা অনেক ফাঁকিবাজ ছেলেরাই তো বই দেখে বা নকল করে বই দেখে বা নকল করে তুমিও তো ইচ্ছা করলে আর তুমিও তো ইচ্ছা করলে পারতাম কিন্তু ওভাবে পাশ করার প্রবৃত্তি আমার হয়নি তাই নাকি তাই নাকি হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আমি আমি বরং পরীক্ষার খাতায় হিন্দি সিনেমার গান লিখে বছরের পর বছরে ফেল গ্রুপে পড়ে থাকবো তবে ডিগ্রির লোভে চুরি করে পাশ করতে আমি চাই না চন্দন আজ ওভাবে পাশ করে করে আজ আমরা এই দেশে কত শিক্ষিতর সংখ্যা বাড়িয়ে তুলেছি সৃষ্টি করেছে আমরা লক্ষ লক্ষ বেকার নইলে প্রাণপাত পরিশ্রম করে ডিগ্রি নেওয়া ছাত্ররা আজ আমাদের হারিয়ে যেত না ওরা চাকরি পেত মর্যাদা পেত বাসার সম্ভাবনা বেকারত্বে বোঝাবো বই আজ আমাদের মতো চোখের জল ফেলতে হতো চন্দন দা মা সরস্বতী ওই মা সরস্বতীর কাছে প্রার্থনা করবো আমি যেন বছরের পর বছর এই ফেল গ্রুপে পড়ে থাকি তবু গ্রাজুয়েট তবে গ্রাজুয়েশন নেশায় পাশ করতে গিয়ে পাশ করতে গিয়ে চুরি করার প্রবৃত্তি আমার জন্য কোনোদিন না। চন্দন দা তোমার ধর্মের দাদাটি করবো কমন রূপে দাঁড়িয়ে ধর্মের দাদাটি কমান্ড রুমে দাঁড়িয়ে কেবল লিখছে ছাত্র হিসেবে অবদার্থ হলেও ছাত্র হিসাবে সে অপদার্থ হলে দাদা হিসেবে ওর মধ্যে দাদা ওই হিসাবে মেয়েটার বাড়ি খোল না ওর মধ্যে কোনো ত্রুটি নেই। আমার মায়ের পেটের বোনের চেয়ে তো বেশি ভালোবাসে। ও আমাকে এই মায়ের বাড়ি এই তো, বোনের ঝিনাইদহ চেয়েও টাকা। বেশি ভালোবাসে। তা অবশ্য ঠিক তা অবশ্য ঠিক চন্দন তোমার কাছে সহকার দাদা চন্দন তোমার কাছে সহদার দাদার চেয়ে কোন অংশই কম নয় উত্তম! উত্তম! কি রে কি হয়েছে এভাবে ছুটে লিখে তুই এইভাবে ছুটে লিখেন তোর বাড়ির লোক তোর বাড়ির লোক তোকে নিতে এসেছে বাড়ির আগে তোর বাবা নাকি কয়েকদিন আগে তোর বাবা নাকি আমি কেন বল বল বাবার কি হয়েছে বল বাবার কি তোর হয়েছে বাবা তোর বাবা আমার বাবা আমার বাবা তোর বাবা তোর বাবা আমার বাবা তোর বাবা মারা গেছে তোর বাবা মারা গেছে না এই নে চিঠি এই নে চিঠি হেনে হেনে চিঠি 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 তুই পড় দেখি কি লেখা আছে চিঠি পড় দেখি কি লেখা আছে চিঠিটি চিঠি পাঠ কল্যাণী উত্তর কল্যাণে উত্তম গত বুধবার সন্ধ্যায় বাবা মারা গেছে গত বুধবার সন্ধ্যায় তোর বাবা মারা গেছে পাশে তোর পরীক্ষার ক্ষতি হয় পাশে তোর পরীক্ষার ক্ষতি হয় এই খবরটা তোকে দেয়নি তাই খবরটা আমি তোকে দেয়নি আজ তোর পরীক্ষার আজ শেষ তোর দিন। পরীক্ষা শেষ দিন রমেশ অপরাধ। তাই ওপরা রমেশ মামাকে যে আমি চিঠি পাঠালাম আজ তার সঙ্গে বাড়ি আজ তার সঙ্গে তুই বাড়ি চলে আসিস তোর দাদা ইতি ইতি তোর দাদা তাহলে তো দেরি করে চলে না তাহলে তো আর দেরি করা চলে না রে চন্দন ট্রেন আমাকে ধরছে 5:30টার ট্রেন আমাকে ধরতে হবে এই লোকটা কোথায় রে চন্দন হ্যাঁ, সেই লোকটা কোথায় রে চন্দন ওই অফিস রুমে বসে তোর জন্য অপেক্ষা করছে ভাই তাহলে আসি ভাই তাহলে আসি ভাই তাহলে আসি তাহলে তাহলে আসি ভাই আবার ফিরে এলে দেখা হবে আবার ফিরে এলে দেখা হবে আচ্ছা আয় আচ্ছা আচ্ছা আসি পারুল আসি পারুল যত শীঘ্রই সম্ভব ফিরে এসো যত শীঘ্র সম্ভব তুমি ফিরে এসো হয়তো একটু দেরি হয়তো হবে একটু দেরি হবে তার জন্য মন খারাপ করে বসো না তাই বলে ধরো মন খারাপ করে বসো না আসি
আসি পারুল, আসি রে চন্দন। আসি। আসি রে চন্দন। উত্তম হঠাৎ এরকম একটা আঘাত করবে। উত্তম হঠাৎ এরকম একটা আঘাত পাবে তা আমি কোনোদিন ভাবতেও পারিনি। উত্তমের কথা ছেড়ে দিয়ে তোমার নিজের কথা ভাবো। উত্তমের কথা ছেড়ে দিয়ে তোমার নিজের কথা ভাবো। নিজের কথা। আমার নিজের কথা। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে অনেক বড় হতে হবে। তোমাকে অনেক বড় হতে তোমার হবে। মধ্যে লুকিয়ে আছে তোমার মধ্যে লুকিয়ে আছে এক বিরাট প্রতিভা, এক বিরাট যা প্রতিভা, তুমি লোফার বন্ধুদের সঙ্গে মিশে নষ্ট করে ফেলছো। যা তুমি লোফার যা তুমি ওই লোফার বন্ধুদের সঙ্গে মিশে নষ্ট করে ফেলছো। পারুল, পারুল, সিনেমার নেশা ছেড়ে সিনেমার নেশা ছেড়ে তোমাকে লেখাপড়ায় মন দিতে হবে। তোমাকে লেখাপড়ায় মন দিতে আমি হবে। জানি, আমি জানি, আমি জানি চেষ্টা করলে তুমি মানুষের মতো মানুষ হতে চেষ্টা পারবে। করলে তুমি মানুষের মতো মানুষ হতে ইচ্ছে পারবে। করে সেই চেষ্টা আমি করি। ইচ্ছে করেই তো আমি সে চেষ্টা করিনি পারুল। আমার বাড়ির পরিবেশ, আমার বাড়ির পরিবেশ আমার মনকে বিষিয়ে আমার এই মনটাকে বিষিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে আমার মানুষ। ভেঙে দিয়েছে আমার মানুষ হওয়ার স্বপ্ন। চন্দনদা, চন্দনদা, সত্যি কথা সত্যি বলতে কথা বলতে কি জানিস? বিয়ে করে দুই বিয়ে করে স্ত্রী ছাড়াও আমার বাবা রক্ষিত রয়েছে 2-3টি। আমাদের মাদের রয়স কয়া কাউন্স পেটে পড়ে, তার কোনো হিসেব নেই। আমার নিজের মা নেই জানিস, পাড়া প্রতিবেশী সবাই আমাকে নিন্দে করে, খিরায় থুত্তার দেয়। তবু তুই যখন বলছিস আজ থেকে আমার মানুষ হওয়ার চেষ্টা করো। আমি বড় হওয়ার চেষ্টাই করবো। তাহলে বুঝবো তাহলে বুঝবো সত্যি তুমি আমার বোনের মতো ভালোবাসো। সত্যিই তুমি আমাকে বোনের মতো ভালোবাসো। মিটে কই মিটে বন্ধ বন্ধ কর, সে বাল বাজাচ্ছে।